পুরুষ হয়েও সন্তানের জন্ম দিচ্ছে, এটাও কি সম্ভব? জন্ম দেওয়ার ক্ষমতা একমাত্র নারীর আছে। এ কারণে মায়ের মর্যাদা দেওয়া হয় পৃথিবীতে সবার উপরে। কিন্তু প্রকৃতির রহস্যময়, এবার অদ্ভুত এক তথ্য উঠে আসলো। পুরুষ হয়েও সন্তানের জন্ম দিয়ে যাচ্ছে বছরের পর বছর। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সন্তান গর্ভে ধারণ করা, জন্ম দেওয়ার ক্ষমতা একমাত্র নারীরই রয়েছে। প্রাণীকুলের সব নারীর এই ক্ষমতা পান তার জন্মগতভাবেই। এ কারণে মায়ের মর্যাদা দেয়া হয় পৃথিবীতে সবার উপরে। কিন্তু প্রকৃতি রহস্যময়, যা ভেদ করা আমাদের মানুষের পক্ষে সামান্যই সম্ভব হয়েছে। জানেন কি, পৃথিবীর একমাত্র প্রাণী যারা পুরুষ হয়েও সন্তান জন্ম দেয়। নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ বা অন্যান্য প্রাণীর স্ত্রী প্রজাতি তার ছানাগুলোকে পেটের মধ্যে রাখে। এরপর দীর্ঘ প্রসব বেদনা সহ্য করে সন্তান জন্ম দেয়। বেশ কিছু পাখি প্রজাতি আছে যাদের ক্ষেত্রে ডিমে তা দেয়া। এরপর ছানার জন্য খাবার সংগ্রহ, নিরাপত্তার দায়িত্ব পালন করে পুরুষেরা। তবে পুরুষ প্রজাতির গর্ভে সন্তান ধারণের ঘটনা বিরলই বটে। প্রাণী জগতে একটি ক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখা যায়। হিংনাথিডি পরিবারের একটি মৎস্য গোষ্ঠীর মধ্যে পুরুষেরা গর্ভে সন্তান ধারণ করে। এরা মূলত সি হর্স এবং এই জাতীয় মৎস্য, যেমন পাইপ ফিশ এবং সি ড্রাগন। এরা সবাই সামুদ্রিক প্রাণী। সারা বিশ্বের সামুদ্রিক অঞ্চলে কম বেশি এসব প্রাণী দেখা যায়। এদের শরীরের গঠনও অনন্য। এই গঠনের কারণেই শিশু ধারণ ও লালন পালনের দায়িত্ব নারীর কাছ থেকে পুরুষের কাছে স্থানান্তরিত হয়। প্রথমে স্ত্রী প্রাণীটি পুরুষ প্রাণীটির পেটে ডিম স্থানান্তর করে। এর মধ্যে সিহর্সের পেটে বিশেষ থলি আছে, যেখানে সেটি ডিমগুলো তা দিয়ে থাকে। ডিমগুলো নিষিক্ত হয় পুরুষের দেহেই। নির্দিষ্ট সময় পর্যন্ত ডিমে তা দেয়। এই সময়টাতে ডিমের পুষ্টি সরবরাহ নিশ্চিত করে এবং ছানা ফুটে বের হবার পর জীবাণু থেকে রক্ষা করার সব ব্যবস্থা নেয়। সিহর্সের ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া এবং প্রসব পর্যন্ত 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে। প্রসবের দৃশ্যটা খুবই মজার। একটি সিহর্স এর সঙ্গে 50 থেকে 1000 ছানার জন্ম দেয়। এই প্রসব বেদনাটা 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। জন্মের 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ছানাগুলো সমুদ্রের প্লাঙ্কটনের সঙ্গে ভেসে বেড়ায়। এই সময় শিকারী প্রাণীর কবলে পড়ার ভয় থাকে বেশি। দেখা যায় হাজারে মাত্র একটি সিহর্স ছানা বয়ঃপ্রাপ্ত পর্যন্ত পৌঁছাতে পারে। অপরদিকে পাইপ ফিশের ক্ষেত্রে পদ্ধতিটা একটু আলাদা। সিহর্সের মতোই এদের মুখ এবং ক্ষুদ্র শরীর, তবে সিহর্সের চাইতে বেশি লম্বা। সিহর্সের মতোই স্ত্রী পাইপ ফিশ পুরুষের জননথলিতে ডিম পারে। এটি থাকে তাদের মাথার কাছে। এই প্রাণীগুলোই পুরুষ হয়েও সন্তানের জন্ম দেয়। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।